হ্যালো স্টুডেন্টস, দিস ইজ কল্যাণ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কল্যাণ টিচিং সেন্টার। আজ আমরা ক্লাস 12-এর 1 নম্বর চ্যাপ্টারে যে গল্পটা রয়েছে দ্য আইজ হ্যাবিট, এটার দ্বিতীয় পার্ট নিয়ে আমরা আলোচনা করব। তো পার্ট 1-এর ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা গিয়ে পার্ট 1-এর ভিডিওটা দেখে নিও। তো চলো আজকে পার্ট 2 আলোচনা করা যাক। তো পার্ট 1-এ আমরা এই পর্যন্ত পড়েছি। পার্ট 2 এর ভিডিওতে আমরা পরের অংশটুকুকে পড়ে দেখব। I turned from the window and faced the girl, and for a while we sat in silence. I turned মানে সরা। তো I turned from the window আমি জানালার কাছ থেকে সরে এলাম, and faced the girl এবং মেয়েটির মুখোমুখি হয়ে বসলাম। and for a while মানে কিছুক্ষণের জন্য, and for a while we sat in silence মানে নীরব বা চুপচাপ, এবং কিছুক্ষণের জন্য আমরা চুপচাপ বসে রইলাম। আমি জানালার থেকে সরে মেয়েটির মুখোমুখি হয়ে বসলাম এবং কিছুক্ষণের জন্য আমরা দুজনই চুপচাপ হয়ে বসে রইলাম। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্ক মানে হচ্ছে মন্তব্য করা। তো আমি মন্তব্য করলাম, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। ইন্টারেস্টিং মানে হচ্ছে আকর্ষণীয়, তোমার মুখটা খুবই আকর্ষণীয়। এখানে অথার সেই মেয়েটিকে বললেন যে তোমার মুখটা খুবই আকর্ষণীয়, খুবই সুন্দর। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং মানে হচ্ছে সাহসী। তো আই ওয়াজ বিকামিং মানে আমি হচ্ছিলাম কোয়াইট মানে কিছুটা, ডেয়ারিং মানে কি বললাম, সাহসী। তো আমি কিছুটা সাহসী হবার চেষ্টা করছিলাম। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, আমি কিছুটা সাহসী হচ্ছিলাম বা সাহসী হওয়ার চেষ্টা করছিলাম। বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক, কিন্তু এটা ছিল এ সেফ রিমার্ক। সেফ মানে সুরক্ষিত, আর রিমার্ক মানে হচ্ছে মন্তব্য। কিন্তু আমার এই মন্তব্যটা খুবই সুরক্ষিত ছিল। তো কি মন্তব্য করেছিল, যে এই মন্তব্যটা অথর করেছিল যে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আপনার বা তোমার মুখটা খুবই সুন্দর। তো এই মন্তব্যটা ছিল খুবই সেফ, সুরক্ষিত। ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, ফিউ গার্লস খুব কম সংখ্যক মেয়েরাই ক্যান রেসিস্ট মানে হচ্ছে বাধা দেওয়া। তো ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি মানে হচ্ছে চাটুকারিতা, বোঝা গেল। তো খুব কম সংখ্যক মেয়েরাই চাটুকারিতাকে বাধা দিতে পারে, বা চাটুকারিতা বলতে মানে নিজেদের প্রশংসা। চাটুকারিতা মানে প্রশংসা, ঠিক আছে। খুব কম সংখ্যক মেয়েরাই নিজেদের প্রশংসা হওয়া থেকে বাধা দিতে পারে, মানে তাদেরকে কেউ প্রশংসা করছে এবং তারা সেটাকে বাধা দিবে, এরকম মেয়েদের সংখ্যা খুবই কম। তো তাই এখানে বলেছে যে ফিউ গার্ল ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, খুব কম সংখ্যক মেয়েরাই চাটুকারিতাকে বাধা দিতে পারে। শি লাভড প্লিজেন্টলি, এ ক্লিয়ার রিঙ্গিং লাভ। সে হাসলো, লাভ মানে হাসা। তো সে হাসলো, প্লিজেন্টলি মানে মৃদুভাবে, সে মৃদুভাবে হাসলো। এ ক্লিয়ার রিঙ্গিং লাভ, ক্লিয়ার মানে পরিষ্কার, রিঙ্গিং লাভ মানে হচ্ছে খিলখিলানি হাসি। তো সে পরিষ্কারভাবে এবং খিলখিলিয়ে একটু মৃদু হাসি হাসলো। সে লাভ প্লিজেন্টলি, সে মৃদুভাবে হাসলো। এ ক্লিয়ার একটা পরিষ্কার, এবং রিঙ্গিং লাভ মানে খিলখিলানি হাসি। ইট ইজ নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। ইট ইজ নাইস এটা খুবই সুন্দর, টু বি টোল্ড এটা বলা যে আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আমার এটা খুবই আকর্ষণীয় মুখ আছে, এটা বলাটা খুবই সুন্দর, এটা আমার কাছে খুবই সুন্দর লাগে। ইটস ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ ইন্টারেস্টিং ফেস, আমার একটা সুন্দর মুখ আছে, এটা বলাটা খুবই সুন্দর, এটা খুবই সুন্দর লাগে আমার। I am tired of people telling me I have a pretty face. I am tired মানে হচ্ছে ক্লান্ত। তো আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছি। of people telling me I have a pretty face, আমার যে একটা সুন্দর মুখ আছে এ কথা শুনতে শুনতে আমি খুবই ক্লান্ত হয়ে গিয়েছি, বোঝা গেল। তো আই অ্যাম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস, লোকেরা বলে আমার মুখটা খুবই সুন্দর, এবং এটা শুনতে শুনতে আমি খুবই টায়ার্ড হয়ে গিয়েছি, আমি খুবই ক্লান্ত হয়ে গিয়েছি। ও সো ইউ ডু হ্যাভ এ প্রিটি ফেস, থট আই, অ্যান্ড অ্যালাউড আই সেড, ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। ও সো ইউ ডু হ্যাভ এ প্রিটি ফেস, ও
ও আচ্ছা, তার মানে তোমার মুখটা খুবই সুন্দর। সো ইউ ডু হ্যাভ এ প্রিটি ফেস, তোমার মুখটা খুবই সুন্দর। থট আই, আমি ভাবলাম। অ্যান্ড অ্যালাউড আই সেই, অ্যালাউড মানে জোরে বা সশব্দে। তো আমি ভাবলাম এবং জোর শব্দে জোর গলায় বললাম, অ্যালাউড আই সেই, জোর গলায় আমি বললাম, ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। তো কি বললাম, যে বেশ একটা আকর্ষণীয় মুখ সুন্দরও হতে পারে। তো এখানে অথার কি মন্তব্য করলেন, মেয়েটিকে কি বললেন, যে একটা আকর্ষণীয় মুখ, অ্যান ইন্টারেস্টিং ফেস, একটা আকর্ষণীয় মুখ, ক্যান অলসো বি প্রিটি, প্রিটি মানে সুন্দর, তো একটা আকর্ষণীয় মুখ সুন্দরও হতে পারে। লেখক জোর গলায় মেয়েটিকে বললেন, ইউ আর এ ভেরি গ্যালেন্ট ইয়ং ম্যান, শি সেড, সে বলল, ইউ আর এ ভেরি গ্যালান্ট, গ্যালান্ট মানে সাহসী বা বীর, ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান, আপনি একজন সাহসী পুরুষ, ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান, আপনি একজন খুবই সাহসী পুরুষ, শি সেড, সে বলল। বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস, কিন্তু আপনি এত গম্ভীর কেন, আপনি এত গুরুগম্ভীর কেন, হোয়াই আর ইউ সো সিরিয়াস, সিরিয়াস মানে হচ্ছে গম্ভীর। তো মেয়েটি তারপর এখানে লেখককে জিজ্ঞাসা করলেন যে আপনি এত গম্ভীর কেন। I thought then I would try to laugh for her, but the thought of laughter only made me feel trouble and lonely. I thought, আমি ভাবলাম, then তখন, I would try to laugh for her, আমার তার জন্য একটু হাসা উচিত। অর্থাৎ লেখক ভাবলেন যে লেখকের সে মেয়েটির জন্য একটু হাসা উচিত। বাট দ্য থট অফ লাফটার, কিন্তু হাসার এই চিন্তাটা, থট মানে চিন্তা, বাট দ্য থট কিন্তু চিন্তাটা, কিসের চিন্তা, অফ লাফটার মানে হাসার, কিন্তু হাসার এই চিন্তাটা অনলি মেড মি ফিল ট্রাভেল অ্যান্ড লোনলি, আমাকে শুধুমাত্র সমস্যায় ফেলতে পারে এবং একা করে দিতে পারে। বোঝা গেল? তো লেখক এখানে বলছেন যে আই থট, আমি ভাবলাম, দেন আই উড ট্রাই টু লাভ ফর হার, আমার তার জন্য একটু হাসা উচিত, হাসার চেষ্টা করা উচিত। ট্রাই বলা হয়েছে, যে আই উড ট্রাই টু লাভ ফর হার, আমার তার জন্য একটু হাসার চেষ্টা করা উচিত। বাট দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাভেল অ্যান্ড লোনলি, কিন্তু হাসার এই চিন্তাটা আমাকে সমস্যায় ফেলে দিতে পারে এবং আমাকে সম্পূর্ণভাবে একাকিত্ব করে দিতে পারে। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেড, আমি বললাম, আমি বলতে এখানে লেখকের কথা বলা হয়েছে, অথরের কথা বলা হয়েছে। তো আমি বললাম যে উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আমরা খুব শীঘ্রই আপনার স্টেশনে পৌঁছে যাব। থ্যাঙ্কস গড ইট ইজ আ শর্ট জার্নি, থ্যাঙ্কস গড খুব ভালোই হয়েছে, ইটস আ শর্ট জার্নি, এই যাত্রাটা খুবই ছোট। তো মেয়েটি তখন বললেন যে থ্যাঙ্কস গড ইট ইজ আ শর্ট জার্নি, খুবই ভালোই হয়েছে যে এটা খুবই ছোট্ট জার্নি, একটা খুবই ছোট্ট যাত্রা। আই কান্ট বেয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours, তো মেয়েটি তখন বললেন যে আই কান্ট বেয়ার মানে যে সহ্য করা, আই কান্ট বেয়ার আমি সহ্য করতে পারি না, টু সিট ইন এ ট্রেন একটা ট্রেনে বসে থাকতে, ফর মোর দ্যান 2 or 3 hours, মানে এখানে মেয়েটি তখন বললেন যে আমি একটা ট্রেনে 2-3 ঘন্টার বেশি বসে থাকতে পারি না, একদম সহ্য করতে পারি না। Yet I was prepared to sit there for almost any length of time. Yet মানে যদিও, I was prepared মানে হচ্ছে বলা যায় প্রস্তুত, যদি আমি প্রস্তুত ছিলাম, টু সিট দেয়ার সেখানে বসে থাকতে, ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম যে কোনো দীর্ঘ সময়ের জন্য, যদি আমি সেখানে যে কোনো দীর্ঘ সময়ের জন্য বসে থাকতে প্রস্তুত ছিলাম, জাস্ট টু লিসেন টু হার টকিং, জাস্ট শুধু, টু লিসেন মানে শোনা, জাস্ট টু লিসেন টু হার টকিং, তার কথাবার্তাগুলো শোনার জন্য আমি যে কোনো মুহূর্ত পর্যন্ত সেখানে বসে থাকার জন্য প্রস্তুত ছিলাম। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিমস, হার ভয়েস তার কণ্ঠস্বর, হ্যাড দ্য স্পার্কেল মানে ঝলকানি, স্পার্কেল অফ মাউন্টেন স্ট্রিম, মাউন্টেন মানে পর্বত আর স্ট্রিম মানে নদী, তো তার ভয়েস অর্থাৎ তার গলার স্বরের মধ্যে পর্বতের নদীর মতো একটা ঝলকানি ভাব আছে। এখানে অথর সেই মেয়েটির ভয়েস সম্পর্কে, তার গলার আওয়াজ সম্পর্কে মন্তব্য করলেন, মানে নিজে নিজে মন্তব্য করলেন মনে মনে, যে তার
সেই মেয়েটির গলার আওয়াজের মধ্যে পাহাড়ের নদীর মতো একটা ঝলকানি ভাব আছে। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, তার কণ্ঠস্বরের মধ্যে পর্বতের নদীর মতো একটা ঝলকানি ভাব আছে। As soon as she left the train, she would forget our brief encounter, but it would stay with me for the rest of the journey and for more time after, for some time after. তারপরে দেখো, as soon as, যে মুহূর্তে, she left the train, যে মুহূর্তে সে ট্রেনটি থেকে নেমে যাবে, সে ট্রেনটি থেকে চলে যাবে। she would forget মানে কি, ভুলে যাওয়া। তো she would forget, সে ভুলে যাবে। our brief encounter, brief মানে ছোট বা সংক্ষিপ্ত, our brief encounter মানে সাক্ষাৎ। তো যে মুহূর্তে সেই ট্রেনটি থেকে নেমে যাবে, সে আমাদের এই ছোট্ট এই সংক্ষিপ্ত সাক্ষাৎটাকে কথাবার্তাটুকুকে ভুলে যাবে। এখানে লেখক মনে মনে ভাবছেন যে যে মুহূর্তে মেয়েটি সেই ট্রেন থেকে নেমে যাবে, সে আমাদের এই ছোট্ট কথোপকথনটাকে ভুলে যাবে। বাট কিন্তু ইট উড স্টে মানে থাকা, কিন্তু এটা থেকে যাবে উইথ মি, আমার সঙ্গে বা আমার মধ্যে, কিন্তু এটা আমার মধ্যে থেকে যাবে ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, রেস্ট মানে শেষ প্রান্ত, ফর দ্য রেস্ট অফ মাই জার্নি, এই জার্নির শেষ মুহূর্ত পর্যন্ত এটা আমার মধ্যে থেকে যাবে। যদিও মেয়েটি ট্রেন থেকে নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে সে আমাদের এই কথোপকথনটুকুকে ভুলে যাবে, কিন্তু এই কথোপকথনের প্রভাবটা আমার মধ্যে এই জার্নির, এই যাত্রার একদম শেষ মুহূর্ত পর্যন্ত থেকে যাবে। অ্যান্ড ফর সাম টাইম আফটার, এবং তারপরেও কিছু মুহূর্ত পর্যন্ত থেকে যাবে। তো লাইনটা আরেকবার পড়ি। অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, যে মুহূর্তে সে ট্রেনটি থেকে নেমে যাবে, সে আমাদের এই সংক্ষিপ্ত কথোপকথনটাকে ভুলে যাবে। বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি অ্যান্ড ফর সাম টাইম আফটার, কিন্তু এর প্রভাবটা, এই কথোপকথনের প্রভাবটা আমার মধ্যে কিন্তু এই কথোপকথনের প্রভাবটা আমার মধ্যে এই যাত্রার শেষ মুহূর্ত পর্যন্ত থেকে যাবে, এমনকি এর পরেও কিছু মুহূর্ত পর্যন্ত আমার সাথে এই প্রভাবটা থেকে যাবে। বোঝা গেল? দ্য ইঞ্জিনস হুইসেল শ্রিকড, দ্য ইঞ্জিনস হুইসেল শ্রিকড মানে হচ্ছে ইঞ্জিনের বাঁশি বেজে উঠল। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম, দ্য ক্যারেজ মানে হচ্ছে ডাব্বা, ট্রেনের ডাব্বা বা কামরা। তো দ্য ক্যারেজ হুইলস চেঞ্জ মানে পরিবর্তন করা, চেঞ্জ দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম, সাউন্ড মানে শব্দ আর রিদম মানে ছন্দ। তো ইঞ্জিনের বাঁশি বেজে উঠল এবং কামরার চাকাগুলো তাদের আওয়াজ, তাদের শব্দ এবং তাদের ছন্দকে পরিবর্তন করলো। দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগান টু কালেক্ট হার থিংস, দ্য গার্ল গট আপ, মেয়েটি উঠে দাঁড়ালো, অ্যান্ড বিগান টু কালেক্ট হার থিংস, এবং তার জিনিসপত্রগুলোকে কালেক্ট করলো, মানে কী বলা যায়, জড়ো করতে লাগলো। বোঝা গেল? মেয়েটি উঠে দাঁড়ালো এবং তার জিনিসপত্রগুলোকে জড়ো করতে লাগলো বা একত্রিত করতে লাগলো। অর্থাৎ আরেকবার পড়ি লাইনটা, দ্য ইঞ্জিনস হুইসেল শ্রিকড মানে ইঞ্জিনের বাঁশি বাজলো, অর্থাৎ কি, ইঞ্জিন মানে রেলটা হচ্ছে স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছে। দ্য ক্যারেজ হুইল চেঞ্জ দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম, সেই ডাব্বার চাকাগুলো তাদের আওয়াজ এবং তাদের ছন্দকে পরিবর্তন করলো। দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগান টু কালেক্ট হার থিংস, মেয়েটি উঠে দাঁড়ালো এবং তার জিনিসপত্রগুলোকে জড়ো করতে লাগলো। I wondered if she wore her hair in bun or if it was plaited. Perhaps it was hanging loose over her shoulder or was it cut very short. I wondered, আমি চিন্তা করছিলাম, আমি ভাবছিলাম, if she wore her hair in bun, bun মানে হচ্ছে খোপা। তো আমি ভাবতে লাগলাম বা আমি ভাবতে শুরু করলাম যে সে কি তার চুলগুলোকে খোপা বেঁধে রেখেছে, or if it was plaited মানে বিনুনি, নাকি সেগুলোকে বিনুনি করে রেখেছে। তো আমি ভাবতে লাগলাম যে মেয়েটি কি তার চুলগুলোকে খোপা বেঁধে রেখেছে নাকি সেগুলোকে বিনুনি করে রেখেছে। পারহ্যাপস সম্ভবত, ইট ওয়াজ হ্যাঙ্গিং মানে ঝোলা, তো পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং সম্ভবত এটা ঝুলছিল, লুজ মানে খোলা, তো লুজ ওভার হার শোল্ডার মানে কাঁধ।
সম্ভবত সেগুলো তার কাঁধের ওপর হালকাভাবে ঝুলছিল। পারহ্যাপস ইট বলতে কি তার চুলের কথা বোঝানো হয়েছে। তো সম্ভবত সেই তার চুলগুলো তার কাঁধের ওপর হালকাভাবে ঝুলছিল। অর ইট অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, নয়তোবা সেগুলো খুব ছোটোভাবে কাটা হয়েছে। তো এখানে লেখক নিজে নিজে চিন্তা করছিলেন যে মেয়েটি কি তার চুলগুলোকে খোপা বেঁধে রেখেছে, নাকি সেগুলোকে বিনুনি করে রেখেছে, নাকি তার সেই চুলগুলো তার কাঁধের ওপর হালকাভাবে ঝুলছে, নাকি তার চুলগুলো খুব ছোট ছোট করে কাটা আছে। বোঝা গেল, লেখক এই সমস্ত চিন্তা ভাবনাগুলো তার মনের মধ্যে করছিলেন। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইনটু দ্য স্টেশন। দ্য ট্রেন ড্রিউ মানে হচ্ছে প্রবেশ করা। তো দ্য ট্রেন ড্রিউ স্লোলি মানে হচ্ছে আস্তে আস্তে, ইনটু দ্য স্টেশন মানে ট্রেনটি আস্তে আস্তে স্টেশনে প্রবেশ করতে শুরু করলো। আউটসাইড মানে বাইরে। তো আউটসাইড দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ পোর্টার্স অ্যান্ড ভেন্ডর্স অ্যান্ড এ হাই পিচড ফিমেল ভয়েস নিয়ার দ্য ক্যারেজ ডোর। তো বাইরে বিভিন্ন চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল। কিসের চিৎকার চেঁচামেচি? পোর্টার মানে হচ্ছে কুলিদের, এবং ভেন্ডর মানে বিক্রেতাদের, মানে বিভিন্ন ফেরিওয়ালাদের। তো বাইরে কুলি এবং ফেরিওয়ালাদের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল। অ্যান্ড এ হাই পিচড মানে হচ্ছে উচ্চ স্বর। অ্যান্ড এ হাই পিচড ফিমেল ভয়েস নিয়ার দ্য ক্যারেজ ডোর, এবং ক্যারেজ মানে কি, কামরা বা এই হচ্ছে ডাব্বা, এবং আমাদের কামরার দরজার কাছে একজন উচ্চ স্বর, কামরার দরজার কাছে একজন মহিলার উচ্চ স্বর শোনা যাচ্ছিল। অ্যান্ড এ হাই পিচড ফিমেল মানে মহিলা, তো ফিমেল ভয়েস নিয়ার দ্য ক্যারেজ ডোর, এবং কামরার দরজার কাছে একজন মহিলার উচ্চ স্বরের আওয়াজ শোনা যাচ্ছিল। দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস আন্ট। এই আওয়াজটাই, কণ্ঠস্বরটা নিশ্চয়ই সেই মেয়েটির আন্ট অর্থাৎ কাকিমা বা বলতে পারো মামি বা মাসিমা। তো এই কণ্ঠস্বরটা নিশ্চয়ই সেই মেয়েটির কাকিমা বা মাসিমার হতে পারে। এখানে লেখক নিজে নিজে চিন্তা করছিলেন যে দরজার সামনে যে মহিলাটির উচ্চ স্বর শোনা যাচ্ছে, তো সেই মহিলাটি নিশ্চয়ই মেয়েটির কাকিমা হতে পারে। গুড বাই দ্য গার্ল সেইড। মেয়েটি বলল যে গুড বাই, বিদায়, অর্থাৎ মেয়েটি এখানে অথারকে বিদায় জানালো। She was standing very close to me, so close that the perfume from her hair was tantalizing. She was standing মানে দাঁড়িয়েছিল। তো সে দাঁড়িয়েছিল, ভেরি ক্লোজ টু মি আমার খুবই কাছে, সে আমার খুবই কাছে দাঁড়িয়েছিল। সো ক্লোজ দ্যাট দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টিলাইজিং। সো ক্লোজ এতটাই কাছে, দ্যাট যে, তো সো ক্লোজ দ্যাট এতটাই কাছে যে, দ্য পারফিউম মানে সুগন্ধ, দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টিলাইজিং তার চুলের সুগন্ধ আমাকে ট্যান্টিলাইজিং মানে হচ্ছে উত্তেজিত করা। তো সে আমার এতটাই কাছে দাঁড়িয়েছিল যে তার চুলের সুগন্ধ আমাকে উত্তেজিত করছিল। I wanted to raise my hand and touch her hair, but she moved away. আমি চেয়েছিলাম, টু রেইজ মাই হ্যান্ড, রেইজ মানে বাড়ানো। তো এখানে লেখক বলেছেন যে আই ওয়ান্টেড টু রেইজ মাই হ্যান্ড, আমি আমার হাত বাড়াতে চেয়েছিলাম। অ্যান্ড টাচ হার হেয়ার, এবং তার চুলকে স্পর্শ করতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু রেইজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার, আমি আমার হাত বাড়াতে চেয়েছিলাম এবং তার চুলকে স্পর্শ করতে চেয়েছিলাম। বাট শি মুভড অ্যাওয়ে, কিন্তু সে সরে গেল, সে চলে গেল। সে মুভড অ্যাওয়ে, সে চলে গেল। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে। দেয়ার ওয়াজ সাম কনফিউশন মানে হচ্ছে গোলমাল বা গণ্ডগোল। তো দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে মানে দরজার কাছে কিছু গণ্ডগোল হচ্ছিল। এ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। এ ম্যান একজন মানুষ, গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট যিনি আমাদের কম্পার্টমেন্ট অর্থাৎ আমাদের কামরায় প্রবেশ করছিলেন। গেটিং ইনটু মানে প্রবেশ করা। তো এ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট একজন মানুষ যিনি আমাদের কম্পার্টমেন্টে প্রবেশ করছিলেন। স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি, স্ট্যামার্ড মানে তোতলানো, ঠিক আছে। তো স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি মানে ক্ষমা চাওয়া। তো তিনি কী বলা যায়, তোতলানো স্বরে তিনি ক্ষমা চাচ্ছিলেন, কারো কাছে ক্ষমা চাচ্ছিলেন।
তো একজন ব্যক্তি যিনি আমাদের কম্পার্টমেন্টে প্রবেশ করলেন তিনি তোতলানো স্বরে কারো কাছে ক্ষমা চাচ্ছিলেন। দেন দ্য ডোর ব্যাংকড মানে জোর শব্দে বন্ধ হওয়া। তো দ্য ডোর ব্যাংক, তারপর দরজাটি জোর শব্দে বন্ধ হয়ে গেল। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট অ্যাগেন। শাট আউট মানে হচ্ছে বলতে পারো নীরব হওয়া, ঠিক আছে। শাট আউট অ্যাগেন মানে আবার, এবং তারপর জগৎটা যেন আবার নীরব হয়ে গেল। আই রিটার্ন টু মাই বার্থ। আমি ফিরে গেলাম। টু মাই বার্থ মানে হচ্ছে বসার আসন। তো আই রিটার্ন টু মাই বার্থ, আমি আমার বসার আসনে ফিরে গেলাম। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল মানে কি বাঁশি, আর ব্লিউ মানে বাজানো। তো দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, গার্ড তার বাঁশি বাজালো। অ্যান্ড উই মুভড অফ, এবং আমরা চলতে শুরু করলাম। ওয়ান্স অ্যাগেন আরও একবার। আই হ্যাড এ গেম টু প্লে অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার। আমি আমার এই খেলাটি নিয়ে আরও একজন নতুন যাত্রীর অপেক্ষায় ছিলাম। আরও একবার, আমি আমার এই খেলাটি নিয়ে আরও একজন নতুন যাত্রীর অপেক্ষায় ছিলাম। এখানে অথর নিজে নিজে মন্তব্য করছিলেন। দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, ট্রেনটি গতি ধরতে লাগলো। দ্য হুইল টুক আপ দেয়ার সং, চাকাগুলো তাদের গান শুরু করলো। দ্য ক্যারেজ গ্রোন্ড অ্যান্ড শক। দ্য ক্যারেজ মানে কি বললাম, কামরা বা ডাব্বাগুলো। তো দ্য ক্যারেজ গ্রোন মানে হচ্ছে গোংরানো, গ্রোন অ্যান্ড শক মানে কাঁপা। তো কামরাগুলো গোংরাচ্ছিল এবং কাঁপছিল। আই ফাউন্ড দ্য উইন্ডো অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট। আমি খুঁজে পেলাম, দ্য উইন্ডো মানে জানালা, আমি জানালা খুঁজে পেলাম। অ্যান্ড স্যাট মানে বসলাম, ইন ফ্রন্ট অফ ইট এর সামনে, আমি জানালাটা খুঁজে পেলাম এবং এর সামনে বসে পড়লাম। আর স্ট্যারিং মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। স্ট্যারিং ইন্টু দ্য ডে লাইট দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি। স্ট্যারিং ইন্টু দ্য ডে লাইট, দিনের আলোর দিকে আমি তাকিয়েছিলাম। দ্যাট ওয়াজ ডার্কনেস টু মি, যেটা ছিল আমার কাছে একদম অন্ধকার। তো আমি জানালা খুঁজে পেলাম এবং তার সামনে বসে পড়লাম এবং দিনের আলোর দিকে আমি তাকিয়েছিলাম, যেটা আমার কাছে সম্পূর্ণরূপে অন্ধকার ছিল। সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো। সো মেনি থিংস অনেক কিছু, ওয়ার হ্যাপেনিং মানে ঘটছিল। সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং অনেক কিছুই ঘটছিল। আউটসাইড দ্য উইন্ডো, আউটসাইড মানে বাইরে, তো জানালার বাইরে অনেক কিছুই ঘটছিল। ইট কুড বি এ ফ্যান্টাস্টিং গেম গেজিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার। ইট কুড বি এটা হতে পারত, এ ফ্যান্টাস্টিং গেম একটা খুবই মজাদার খেলা, এটা একটা খুবই মজাদার খেলা হতে পারত। তো কিসের খেলা? গেজিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, বাইরে কি হচ্ছিল সেটাকে গেজ করা, গেজ মানে হচ্ছে অনুমান করা। তো বাইরে কি ঘটছিল কি হচ্ছিল সেটা অনুমান করাটা খুবই মজাদার খেলা হতে পারত। The man who had entered the compartment broke into my reverie. The man সেই ব্যক্তিটি who had entered যিনি প্রবেশ করলেন দ্য কম্পার্টমেন্ট অর্থাৎ কম্পার্টমেন্টে আমাদের কামরায়। তো যে ব্যক্তিটি আমাদের কামরায় প্রবেশ করলেন, ব্রোক ইন্টু মাই রেভারি, ব্রোক মানে ভাঙা বা টুকরো টুকরো করা। তো ব্রোক ইন্টু মাই রেভারি মানে দিবা স্বপ্ন। তো যে ব্যক্তিটি আমাদের কামরায় প্রবেশ করলেন তিনি আমার দিবা স্বপ্নটিকে একদম সম্পূর্ণভাবে ভেঙে দিলেন, চুরমার করে দিলেন। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড হি সেইড, তিনি বললেন যে ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, আপনি নিশ্চয়ই নিরাশ হবেন। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, আপনি নিশ্চয়ই নিরাশ হবেন। হি সেইড, তিনি বললেন, অর্থাৎ এখানে সেই নতুন ব্যক্তিটি যিনি কামরায় প্রবেশ করলেন তিনি এখানে অথারকে বললেন যে ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, যে আপনি নিশ্চয়ই হতাশ হবেন। I am not nearly as attractive a traveling companion as the one who just left. I am not nearly as attractive. আমি ততটা আকর্ষণীয় নই এ ট্রাভেলিং কম্প্যানিয়ন মানে হচ্ছে যাত্রা সঙ্গী। তো আমি ততটা আকর্ষণীয় যাত্রা সঙ্গী নই অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেভ। অ্যাজ মানে মতো, তো কার মতো? অ্যাজ দ্য ওয়ান তার মতো, সেই ব্যক্তিটির মতো, হু জাস্ট লেভ যে এখনই নেমে গেলেন। তো যে ব্যক্তিটি এখনই নেমে গেলেন
আমি তার মতো অতটা আকর্ষণীয় যাত্রা সঙ্গী নই। এখানে সেই লোকটি অথারকে বললেন। শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, আই সেইড আমি বললাম, শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, সে এক আকর্ষণীয় মেয়ে ছিল। ইন্টারেস্টিং আকর্ষণীয় বা অদ্ভুত, তো সে এক অদ্ভুত মেয়ে ছিল। ক্যান ইউ টেল মি, আপনি কি আমাকে বলতে পারবেন? ডিড শি কিপ হার হেয়ার লং অর শর্ট, তো আপনি কি আমাকে বলতে পারবেন যে তার চুলগুলো লম্বা ছিল নাকি শর্ট ছিল, ছোট ছিল? আই ডোন্ট রিমেম্বার, হি সেইড সাউন্ডিং পাজেলড। আই ডোন্ট রিমেম্বার আমার মনে নেই, হি সেইড তিনি বললেন, সাউন্ডিং পাজেলড মানে হচ্ছে বিভ্রান্তিকরভাবে। তো তিনি বিভ্রান্তিকরভাবে আমাকে উত্তর দিলেন যে আমি জানি না, আই ডোন্ট রিমেম্বার আমি জানি না, আমার মনে নেই। ইট ওয়াজ হার আইস আই নোটিসড, ইট ওয়াজ হার আইস আই নোটিস মানে হচ্ছে লক্ষ্য করা। তো আমি শুধু তার চোখ দুটোকেই লক্ষ্য করেছিলাম। এখানে সেই ব্যক্তিটি লেখককে বলছেন যে আমি শুধু তার চোখ দুটোকেই লক্ষ্য করেছিলাম। নট হার হেয়ার, তার চুলগুলোকে নয়, আমি শুধু তার চোখ দুটোকে লক্ষ্য করেছিলাম, তার চুলগুলোকে নয়। শি হ্যাড বিউটিফুল আইস, তার চোখ দুটো খুবই সুন্দর। বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, কিন্তু সেগুলো তার কাছে কোনো কাজের নয়। তার চোখ দুটো খুবই সুন্দর, কিন্তু সেগুলো তার কাছে কোনো কাজের নয়। শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, তিনি সম্পূর্ণরূপে অন্ধ। শি বলতে এখানে সেই মেয়েটির কথা বলা হয়েছে যার সঙ্গে অথর এতক্ষণ পর্যন্ত যাত্রা করছিল। তো শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ, সে সম্পূর্ণভাবে অন্ধ ছিল। ডিডন্ট ইউ নোটিস, তারপর এখানে সেই লোকটি অথরকে জিজ্ঞাসা করলেন যে ডিডন্ট ইউ নোটিস, আপনি কি লক্ষ্য করেননি? বোঝা গেল? তো এখানে আমাদের গল্পটা শেষ, দ্য আইজ হ্যাবিট। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে। যদি কোথাও কোনো ডাউট রয়ে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের সমস্ত কনফিউশন দূর করে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।